আজকে আমরা প্রথমে পড়ব কালিমা অধ্যায়ের বাকি অংশগুলো, তারপরে পড়ব নামাজ অধ্যায়ের বাকি অংশগুলো, তারপরে পড়ব দোয়া এবং তারপর কোরআন ইনশাআল্লাহ। জি, আমরা পড়তেছিলাম হলো যে ঈমান আনতে গেলে কোন 7টি শর্ত আগে মেনে তারপরে কালিমা পাঠ করতে হবে সেগুলো। তো সেই শর্তগুলো শেষ হলো। আজকে আমরা জানব পরের অধ্যায় ঈমান আসলে কি, ঈমান কাকে বলে। আমরা যে বলি আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, সাহাবীদের প্রতি ঈমান আনলাম, সেই ঈমানটা কি? এই যে ঈমান সব জায়গায় বলা হয় ঈমান, যারা মুমিন তারা ঈমান আনে, তারা ঈমানদার। ঈমানদার মানে কি, ঈমান কি, ভালো করে খেয়াল করবেন, নোট করবেন, স্ক্রিনশট নেবেন, প্রশ্ন হবে সুন্দর করে উত্তর দিবেন। ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। আবার ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। এই যে আমরা যে ঈমান আনলাম, ইসলামের যাবতীয় বিষয়গুলো আমাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। সবগুলো বিষয় সন্দেহ ছাড়া সুন্দরভাবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। আমি স্বীকার করলাম, অন্তরে একটা একদম, কিন্তু মুখে স্বীকার করলাম না, তাহলে হবে না। মুখে স্বীকার করতে হবে এবং আমি যে মুসলিম এটা মুখে স্বীকার করলাম, এটা আবার কাজে বাস্তবায়ন করতে হবে। মুসলিমদের কি কাজ করতে হবে সেগুলো আবার কাজে বাস্তবায়ন করতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈমান হলো মুখের কথা, অন্তরের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। তা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং গুনাহের মাধ্যমে হ্রাস পায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেছেন, আল ঈমানু কাউলুন বিল লিসান ওয়া ইতিকাদুন বিল কলবি ওয়া আমালুন বিল জাওয়ারিহি ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া বাংলা অর্থ আবার বলছি, ঈমান হলো মুখের কথা, অন্তরের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। তা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পাবে এবং গুনাহের মাধ্যমে কমে যাবে। তো বোঝা গেল যে আমরা যদি ভালো কাজ করি, আল্লাহর ইবাদত করি, তাহলে আমাদের ঈমানটা বাড়বে। আল্লাহ তাআলা বলেছেন, আর যখন তাদের নিকট আমার নির্দেশনাবলী, আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। অনুরূপভাবে যখন বান্দা গুনাহ করে, যখন সে পাপ করে, যখন বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন তার ঈমান কমে যায়। তারপরের বিষয় হলো ঈমানের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। মানে তার ঈমান আছে, তারপরও আল্লাহ তাআলা ঈমান আনতে আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারগণ আপনি আবার ঈমান আনুন। ঠিক আছে, বিল্লাহি ওয়া রাসূলিহি মানে বোঝানো হচ্ছে যে তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করছো, ঈমানদার দাবি করছো, তোমরা পরিপূর্ণভাবে আরো ভালো করে, একেবারে পরিপাটি করে, পরিশুদ্ধভাবে, সহিভাবে তোমরা কি করো, ঈমান আনো। তারপরে ঈমানের 6টি স্তম্ভ রয়েছে। কয়টি? 6টি। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল ঈমান কি, তখন আল্লাহ রাসূল এই হাদিসটি বলেছিলেন। আচ্ছা, এটি একটি খুব চমৎকার একটি ঘটনা রয়েছে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশে আল্লাহ রাসূলের কাছে আসলেন। এমনভাবে আসলেন যে অনেক দূর থেকে আসছেন, কিন্তু তার শরীরের মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না, সেই ওই এলাকার বাসিন্দাও ছিল না, ইতিপূর্বে ওনাকে কেউ দেখেনি। তখন উনি এসে একবার আল্লাহ রাসূলের সামনে বসলেন, তার হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলেন, হাঁটুর উপর হাত রেখে বসলেন। তারপর তিনি প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি বলুন আমাকে ঈমান কি? ঈমান কি আমাকে বলুন। তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। হাদিসটি বলা হয় হাদিসে জিবরিল। অতঃপর যখন জিবরিল আলাইহিস সালাম এখান থেকে উঠে চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই লোকটি কে? সকলে উত্তর দিলেন, না, তাকে আমরা কখনো দেখিনি, তাকে এই এলাকার বাসিন্দা মনে হচ্ছে না, মনে হচ্ছে দূরের থেকে এসেছেন, কিন্তু তার চেহারার মধ্যে সফরের কোনো ছাপ নেই। আল্লাহ রাসূল তখন বললেন, উনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম।
তিনি তোমাদের বেশে তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, প্রশ্নের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এর অর্থ হলো ঈমান হলো তুমি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, আখিরাত দিবস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। আবার ঈমান কাকে বলে? ঈমান হলো তারপরে ঈমান কি বৃদ্ধি পায়? এই যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, ইসলাম গ্রহণ করেছি, তো আমাদের ঈমান কি বাড়ে? তো এখানে আল্লাহ তাআলা বলেছেন ক্বালাল্লাহু তাআলা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। তো বোঝা গেল আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমরা যদি ভালো কাজ করি, হাদিস পড়ি, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করি, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আচ্ছা, ঈমান কি কমে যায়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে পূর্ণ ঈমানদার অবস্থায় থাকে না, মানে তখন ঈমানটা তার থেকে বের হয়ে উপরে চলে যায়। আবার যখন সে গুনাহ থেকে ফিরে আসে তখন ঈমান ফিরে আবার তার মধ্যে চলে আসে। তো এখানে বোঝা গেল ঈমানটা কি কমে যায়। আচ্ছা, এই হাদিস থেকে বোঝা গেল এটি দলিল। হাদিসের নিচে রেফারেন্স দেওয়া আছে সহিহুল বুখারী, সহিহ মুসলিম। আচ্ছা, সঠিকভাবে ঈমান আনার ফল কি? সঠিকভাবে ঈমান আনলে আমাদের কি লাভ হবে? এক নম্বর, আমরা যদি সঠিকভাবে ঈমান আনি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যাবেন। দুই নম্বর, দুনিয়া ও আখিরাতে সফলতা। দুনিয়া ও আখিরাতে সফলতা। তিন নম্বর, অন্তরের প্রশান্তি। আমরা যদি সঠিকভাবে ঈমান আনি আমাদের কাছে ভালো লাগবে, আমরা ইসলাম সৌন্দর্য তখন অনুধাবন করতে পারবো। হ্যাঁ, অন্তরে একটা শান্তি অনুভব করব। হ্যাঁ, তো দেখেন অনেক সময় আমাদের ভালো লাগে না, অনেক মন খারাপ থাকে, কোনো কিছু করতে মনে চায় না, তখন যদি আপনি সুন্দর করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে, আপনার ভালো লাগতেছে। তারপর হচ্ছে জান্নাতে প্রবেশের সৌভাগ্য। যারা ঈমান সঠিকভাবে আনবে তাদের জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুন এবং জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করার তৌফিক দান করুন। তারপরে হলো গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি। যারা ঈমানদার, হ্যাঁ, তাদের মধ্যে এমন এক ঈমানি পাওয়ার থাকবে যে পাওয়ার তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আপনি গুনাহ থেকে বাঁচতে পারতেছেন না, গুনাহ থেকে বিরত থাকতে পারতেছেন না, তার মানে আপনার ঈমানি পাওয়ারের মধ্যে ঘাটতি আছে, ঈমানের শক্তির মধ্যে দুর্বলতা আছে। তার মানে আপনাকে ঈমানটাকে আরো মজবুত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। ওই ব্যক্তির ঈমান সবচেয়ে বেশি শক্তিশালী হবে যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সকল বিধিবিধান মেনে চলবে, আল্লাহ রাসূলের সকল সুন্নাহগুলো পরিপূর্ণভাবে নিজের মধ্যে ধারণ করবে এবং মেনে চলবে, কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত সালাত পড়বে, ভালো হয়ে চলার চেষ্টা করবে, তার ঈমানটা শক্তিশালী হবে। ঠিক আছে? তারপরে ঈমানের আলোচনা থেকে কি কি শিক্ষা লাভ হলো? আচ্ছা, আমরা এই দীর্ঘক্ষণ ঈমানের আলোচনা করে আসছি, বিগত ক্লাসেও মোটামুটি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই অধ্যায় থেকে আমাদের যে শিক্ষাগুলো লাভ হলো সেটা হচ্ছে ঈমান শুধু মুখের কথা নয়। হ্যাঁ, শুধু মুখে মুখে বললে হবে না, বাকিগুলো দেখতে হবে, অন্তরে বিশ্বাসও করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর, ঈমানের সাথে আমল জরুরি। হ্যাঁ, ঈমান আনলাম, আমলও করতে হবে। সমাজে কিছু লোক আছে, হ্যাঁ, যে নামাজ পড়ি না, ঠিক আছে, ঈমান তো আছে, ঠিক আছে, সিয়াম রাখি না তো কি হয়েছে, ঈমান তো আছে। তো তো এই যে এই সমস্ত কথাগুলো বলা যাবে না, ঠিক আছে। তারপরে নেক আমল ঈমান বৃদ্ধি করে। তারপরে হচ্ছে গুনাহ ঈমানকে দুর্বল করে। প্রকৃত সফলতা ঈমানের উপর অটল থাকার মধ্যে। প্রকৃত সফলতা হলো কি? ঈমানের উপর অটল থাকার মধ্যে। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, কদ আফলাহা মান তাযাক্কা, সে সফল হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়ে গেল, অর্থাৎ দুনিয়াতে সফল হয়ে গেল, আখিরাতেও সফল হয়ে গেল, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো। আচ্ছা, তারপরে আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো এই অধ্যায় থেকে। এখন আমি প্রশ্ন অধ্যায়ে যাচ্ছি।
আমাদের পরের অধ্যায় ছিল নামাজ শিক্ষা। আজকে আমরা জানবো এক পরের অধ্যায় পবিত্রতা। পবিত্রতা কি? ওকে, তো আবিধানিক অর্থ হলো আন-নাযাফাতু ওয়ান-নাযাহাতু মিনাল আকদার, অপবিত্রতা ও ময়লা থেকে পরিচ্ছন্ন হওয়া। অপবিত্রতা এবং ময়লা থেকে পরিচ্ছন্নতা লাভ করার নাম হচ্ছে কি? পবিত্রতা। তারপরে শারঈ অর্থ হলো হাদাস, ওযু বা গোসলের প্রয়োজনীয় অবস্থা। হাদাস মানে হচ্ছে ওযু বা গোসলের প্রয়োজনীয় অবস্থা এবং নাপাকি দূর করে ইবাদতের উপযুক্ত হওয়াকে তাহারাত বলে। আবার এটা প্রশ্ন থাকবে, হাদাস তথা ওযু বা গোসলের প্রয়োজনীয় অবস্থা এবং নাপাকি দূর করে ইবাদতের উপযুক্ত হওয়াকে তাহারাত বলে। তো উজু কি? আমাদের এই পবিত্রতা অর্জন করতে গেলে গোসল করতে হয় এবং উজু করতে হয়। তো উজুটা কি? অজু হলো নির্দিষ্ট অঙ্গ সমূহকে নির্দিষ্ট নিয়মে ধৌত করার মাধ্যমে নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করাকে অজু বলে। আবার নির্দিষ্ট অঙ্গ সমূহ নির্দিষ্ট নিয়মে ধৌত করার মাধ্যমে নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করাকে অজু বলে। তাহলে অজুর জন্য নির্দিষ্ট অঙ্গ সমূহ ধৌত করতে হয়, যেমন আপনারা জানেন, এটা বলার কিছু নাই। তো নির্দিষ্ট অঙ্গগুলো ধুতে হবে, আবার নির্দিষ্ট নিয়মে ধুতে হবে, নিয়ম ছাড়া না। ঠিক আছে? আমি যদি লাফ দিয়ে নদী থেকে উঠে চলে আসি তাহলে যে আমি পবিত্রতা অর্জন করে ফেললাম বা আমার উজু হয়ে গেল, তাহলে হলো না। নিয়ম, আপনি নিয়ম অনুযায়ী হাত মুখ ধুইলেন মানে এটাকে উজু বলা হবে। নিয়মের বাহিরে গিয়ে হাত মুখ ধুইলেন মানে এটাকে উজু বলা হবে না। ওকে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল, হাত ধৌত করো, মাথা মাসায় করো এবং পা ধৌত করো। ঠিক আছে? এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটাকে বলা হয়, আয়াতের মধ্যে যে অঙ্গগুলোর কথা বলা আছে সেগুলোকে বলা হয় কি? অজুর ফরজ অংশ। হ্যাঁ, অজুর ফরজ যখন বলা হয় তখন এই অংশগুলোর নাম বলা হয়। ঠিক আছে? মুখ, হাত, মাথা মাসায় করা, পা ধৌত করা। ঠিক আছে? ওকে, তারপরে এখন আমরা জানবো অজুর ফরজ কয়টি। হানাফি মাযহাব মতে অজুর ফরজ 4টি। ঠিক আছে? হানাফি মাযহাব মতে অজুর ফরজ 4টি। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, মানে পুরা মুখ, চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ, ডান কাত থেকে বাম কানের লতি, এই পুরো এরিয়াটাকে সুন্দর করে ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হলো 2 হাত কনুই সহ ধৌত করা। আমাদের যে 2 হাত আছে একবারে কনি সহ, কনির উপরের অংশ সহ, হ্যাঁ, কনির উপরে যেন 4 আঙ্গুলের মতো জায়গা ভিজে যায়। ঠিক আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে কিয়ামতের মাঠে হাজার হাজার মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, সেখানের মধ্য থেকে আপনি কিভাবে আপনার উম্মতকে চিনবেন, কিভাবে চিনে তাদেরকে আপনি জান্নাতে ঢুকাবেন? তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে গুররা মুহাজ্জিলিন, মানে যারা ওযু করতো সালাত পড়ার জন্য, হ্যাঁ, তাদের হাত পা এবং ওযুর অঙ্গগুলা চকচক করবে, যেইভাবে হাজার হাজার কালো ঘোড়া, একটা ঘোড়া কালো, ওর কপালে কি আবার সাদা দাগ আছে, তো হাজার ঘোড়া থাকা সত্ত্বেও ওই ঘোড়াটাকে চেনা সম্ভব হবে। ঠিক আছে? তো অনুরূপভাবে আল্লাহ রাসূল আমাদেরকে ওইভাবে চিনবেন যে যারা উজু করবে তাদের হাত পা উজ্জ্বল হয়ে থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল ওইভাবে চিনে তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন। এই হাদিস শোনার পরে সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার একবার পুরো হাত ধুতেন, কবজি পর্যন্ত, ঠিক আছে, ইয়া পর্যন্ত, কাঁধ পর্যন্ত। তো এখানে সুন্নত নিয়ম হলো কনু সহ, হাতের যে কনু, কনু সহ ধৌত করতে হবে সুন্দর মতো। অনেকের হাতের কনুর নিচে ভিজে না, এটা খেয়াল করতে হবে। তাড়াহুড়া করে চলে আসে, কনু ধুইলো, কনুর নিচে মানে নিচের সাইড ভিজলো না, পা ধুলো, পায়ের পিছন সাইড ভিজলো না, এমন যেন না হয়। তারপর 3 নাম্বার মাথার 1/4 মাসাহ করা। 4 নাম্বার 2 পা টাকনু সহ ধৌত করা। ওকে, শাফিঈ ও সালাফি মতে, হ্যাঁ, ফরজ হচ্ছে 6টি। আমরা বলেছি হানাফি মতে 4টি, আর শাফিঈ ও সালাফি মতে উজুর ফরজ হচ্ছে 6টি। 1 নম্বরে নিয়ত করতে হবে, 2 নম্বরে মুখমণ্ডল ধৌত করতে হবে, 3 নম্বর 2 হাত কোন সহ ধৌত করতে হবে, 4 নম্বর মাথার সামান্য অংশ মাসাহ করা,
5 নম্বর 2 পা টাকনু সহ দ্রুত করা। তারতিব রক্ষা করা মানে ধারাবাহিকতা, সিরিয়াল মেনটেন করা। আগে পা দিলাম পরে মুখ দিলাম হবে না, যে সিরিয়াল বলা হয়েছে। 1 নম্বরে নিয়ত করতে হবে যে আমি পবিত্রতা অর্জন করতেছি, এই নিয়ত করতে হবে। উজু করতেছি নিয়ত করে মনে মনে আর কি, ঠিক আছে? মুখে বলতে হবে না আবার যে আমি উজু করিতেছি, এভাবে বলতে হবে না, ঠিক আছে? মুখে মানে মনে মনে যে নিজের মধ্যে এতটুকু কাছে রাখা যে মানে বেখেয়াল না হওয়া আর কি, খেয়াল যায় আমি উজু করতেছি, এরকম একটা মনে মনে বলা, মুখে উচ্চারণ করতে হবে না। তারপর সিরিয়াল অনুযায়ী মুখ দেওয়া, তারপরে হাত দেওয়া, তারপরে মাথা, তারপরে পা, এইভাবে এই সিরিয়াল রক্ষা করতে হবে। ওকে, উজু করার পদ্ধতি। আচ্ছা, অজু করার পদ্ধতি, তো অজুর নিয়ত করা। হ্যাঁ, প্রথমে নিয়ত করতে হবে, যেভাবে বললাম মুখে উচ্চারণ করতে হবে না, মনে মনে মানে ভাবা, চিন্তা করা যে আমি অজু করতেছি, এতটুকুই নিয়ত, ঠিক আছে? অজুর নিয়ত করা, বিসমিল্লাহ বলা, দোনো হাতের কবজি সহ ধোয়া 3 বার। হ্যাঁ, দোনো হাতের কবজি সহ কয়বার ধুতে হবে? 3 বার। অনেকে আছেন যে শুদ্ধভাবে উজু করতে জানেন না, তো ভালো করে শোনেন। আপনার উজুর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকে আপনি সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো দোনো হাতের কবজি সহ ধোয়া 3 বার, মেসওয়াক করা, কুলি করা 3 বার, তারপরে নাকে পানি দেওয়া 3 বার, সমস্ত চেহারা ধোয়া 3 বার, ডান হাত কনুই সহ 3 বার ধোয়া, বাম হাত কনুই সহ 3 বার ধোয়া, দোনো হাতের আঙ্গুল খিলাল করা মানে যে এইভাবে এক হাতের উপর আঙ্গুল রেখে আরেক হাতে এইভাবে টান দিবেন, ঠিক আছে? আবার এইভাবে টান দিবেন পিছন সাইড দিয়ে আর কি, আঙ্গুল পিছন সাইড এইভাবে টান দিতে হবে, যেটাকে বলে খিলাল করা। আচ্ছা, তো দোনো হাতের আঙ্গুল খিলাল করা, সমস্ত মাথা মাসেহ করা, কান মাসেহ করা মানে কানের ভিতরে এবং বাইরের অংশ মাসেহ করতে হবে সুন্দর করে, এমনভাবে করতে হবে যেন কানের ভিতরে সবগুলো এই যে অলিগুলি আছে এগুলো ভিজে যায়, আবার পিছনের যে কানের পিছনের যে অংশটা এটার জন্য ভিজে যায় সুন্দর করে। ভিজা হাতে ভালো পানিতে হাতটা করে ভিজা হাতে তারপরে কানটাকে মুছে দিতে হবে, ভিতরের এবং বাহিরের অংশ। তারপরে গর্দান মাসাজ করা মুস্তাহাব, এটা হানাফি মতে, ঠিক আছে? শাফিঈতে এটা নেই। গর্দান মাসাজ করা মানে ঘাড় মাসাজ করার বিষয়টা শাফিঈতে নেই, শাফিঈ ও সালাফিতে নেই। তো হানাফি মতে হচ্ছে ঘাড় মাসাজ করাটা মুস্তাহাব। এটা এটার আবার কি বলে এটাকে, ডাক্তারি বিদ্যা একটা ইয়ে আছে, যাদের প্রেশার হাই হয়ে যায়, শরীর একবারে গরম হয়ে যায়, তখন যদি কেউ তার ভিজা হাতে তার গাটা মুছে দেয় তখন তার প্রেশার আবার ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে শরীর আবার ঠান্ডা হবে, ঠিক আছে? বা আপনার অনেক গরম লাগতেছে, অস্থির লাগতেছে, হাত ভিজা হাতে আপনার ঘাটটা মুছে দিলেন, তখন আপনার কাছে ভালো লাগবে। আচ্ছা, তারপর ডান পা টাকনু সহ ধোয়া 3 বার, তারপর বাম পা টাকনু সহ 3 বার ধোয়া। দোনো পায়ের আঙ্গুল অনুরূপভাবে যেভাবে দেখিয়েছিলাম হাতের আঙ্গুল খেলাল করতে হবে, অনুরূপভাবে দোনো পায়ের আঙ্গুল খেলাল করা, ধারাবাহিকতা রক্ষা করা, অজুর শেষে দোয়া পড়া। এতে সিরিয়ালটা ঠিক রাখতে হবে। আগে হাত পা ধুলে আগে মানে পা ধুলেন পরে হাত ধুলেন, আগে বাম হাত পরে ডান হাত ধুলেন হবে না, আগে ডান হাত পরে বাম হাত। হ্যাঁ, ঠিক আছে? আগে ডান পা পরে বাম পা, এভাবে সিরিয়াল রক্ষা করতে হবে, আচ্ছা, উজু করার পদ্ধতি। আচ্ছা, এই অধ্যায় থেকে এটা আমাদের শেষ পড়া। তো এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। পরের অধ্যায় রুকুর দোয়া। আমরা রুকুতে দোয়া পড়ি, তো এটাতে আমরা 2টা দোয়া পড়বো ইনশাআল্লাহ। 1 নম্বর দোয়া হলো এটা। রুকুত আরেকটি দোয়া হলো যে দোয়াটা খুবই চমৎকার, আছে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, ঠিক আছে? মানে আগের দোয়াটা ছিল শুধুমাত্র রবের প্রশংসা করা, আর এই দোয়াটা রবের প্রশংসাও রয়েছে এবং নিজের জন্য ক্ষমা প্রার্থনাও রয়েছে, ঠিক আছে? তো চলেন এটাও প্র্যাকটিস করি। যারা এই দোয়াটা শিখতে চান তারা এই করতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। এখানে দেখেন অর্থ হলো, আগেটার অর্থ হলো আমার মহান প্রতিপালক পবিত্র, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ হচ্ছে আমার মহান প্রতিপালক পবিত্র। আর হচ্ছে এখানে এটার অর্থ হলো, হে আল্লাহ আমাদের রব, আপনি পবিত্র এবং সকল প্রশংসা আপনারই, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন।